আসুন আজ আপনাদেরকে নিয়ে চলি আগ্রাতে। আমরা সকলে জানি আমাদের ভারতবর্ষে এরকম অনেক জায়গা আছে যেগুলো খুব সুন্দর, আর আগ্রা তার মধ্যে থেকে একটা। যেহেতু আমরা জানি যে আগ্রাটা তাজমহলের জন্য ফেমাস, কিন্তু তাজমহলের সাথে সাথে আগ্রার রাস্তাঘাট, বাইরের সিনারিগুলো খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ওয়েল মেনটেন। আর আমরা গিয়েছিলাম আগ্রাতে, সেদিন ছিল উইমেন্স ডে। তো উইমেন্স ডে হওয়ার জন্য এন্ট্রিটা আমরা ফ্রি পেয়েছিলাম। তার সাথে সাথে খুব খুব ভিড় ছিল। আর যেহেতু সানডে ছিল, তো সানডেতে যে কোনো টুরিস্ট প্লেস খুব বেশি ভিড় হয়। আর তাজমহলও সেদিন এরকমই কিছু ছিল। তো চলুন তাহলে তাজমহলে পৌঁছার আগে আগ্রার রাস্তাঘাটটা একটু এনজয় করে নিন। এখানে আমরা তাজমহলের এন্ট্রেন্সে আছি। আগে দিয়ে অনেক রকমের দোকান থাকে, দোকানের থেকে আপনারা ওখানের যেগুলি লোকাল ফেমাস জিনিসগুলো, যেমন কি রিং আর এরকম অনেক রকমের জিনিস থাকে যেগুলোতে তাজমহল বানানো, তো সেগুলো গিফট আইটেমসের জন্য খুব সুন্দরভাবে আপনারা দিতে পারেন। আর এই আমরা এসে গেলাম তাজমহলের মেন এন্ট্রেন্সে। জায়গাটা যেহেতু খুব প্রাচীন, কিন্তু এটার বিউটিটা স্টিল সেম আছে। এটার বিউটিটাতে কোনো রকমেরও কোনো আর্টিফিশিয়াল টাচ বারে বারে ইয়ারলি মেনটেনেন্স নামে করা হয় না। সব কিছু খুব প্রাচীন কিন্তু খুবই সুন্দর। আসুন তাহলে আমরা আগ্রার তাজমহলের ভেতরটা এনজয় করি। অনেকবার অনেক রকম জায়গা ঘুরেছি, আর প্রতিবার একটা কমন জিনিস নোটিস করেছি, ঘোরাটা কিন্তু থেরাপি। আমরা ঘোরাটাকে অনেক সময় ভাবি কি দরকার, কিন্তু না, এটা মেন্টাল পিস, এটা খুবই দরকারি। আর এরপর আমরা ব্যাটারি গাড়িতে করে বের হয়ে গেলাম তাজমহল থেকে বাইরের জন্য। যাওয়ার সময় তো খুব এক্সাইটেড ছিল সবাই, কিন্তু আসার সময় একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা, কারণ অনেকক্ষণ হাঁটা হলো ভিতরে। তাই এবার আমরা ব্যাটারি গাড়ি নিয়েছি, আর এটাতে পার হেড 25 রুপিস করে নিই। তো ওভারঅল ভিউ আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। নিশ্চয়ই একবার গিয়ে আসবেন। সবাই ভালো থাকুন। টাটা, থ্যাংক ইউ। Can you feel my